অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, মাননীয় সদস্য প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন, উপস্থিত জেলা বিএনপি, কেন্দ্রীয় বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন এবং বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি বিষয়ে বক্তব্য দীর্ঘায়িত না, দুটি পয়েন্টে কথা বলবো। একটি হচ্ছে বক্তব্য নিয়ে অনেকেরই অনেক কথাবার্তা, এখানে পরিস্থিতিটা একটু উত্তপ্ত হয়েছে। বক্তব্য দেওয়ার আগে চিন্তা করতে হবে যে আপনার বক্তব্য ডায়াসের মানুষ শুনতে চায় কিনা। আপনি কতটুকু বক্তব্য দিলে আপনার সামনে যারা বক্তব্য শুনছে তারা কতটুকু গ্রহণ করবে, সেই অনুযায়ী বক্তব্য দেওয়া উচিত। আপনি আপনার ইচ্ছা মতো বক্তব্য দিয়ে যাবেন, সেটা আসলে কাম্য না। সেটা আমার বক্তব্য যদি মানুষ নাই শোনে, তাহলে তো সেই বক্তব্য দিয়ে আমার কোনো লাভ নাই। আর একটি বিষয়, আপনারা অনেক বিষয়ে কথা বলেছেন। আমি যেটা দেখছি যে 5 তারিখের আগে যখন আমরা ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম, আমরা কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম, সেটা ঘরেই হোক আর মাঠেই হোক, সব জায়গায় আমরা কিন্তু একে অন্যের প্রতি মায়া মমতা সবকিছু ছিল। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা বিদায় হওয়ার পরে আমরা যে বর্তমান একটু রিল্যাক্স আছি, সেই জায়গায় গিয়ে আমরা একে অন্যের বিরুদ্ধে খুব বেশি বক্তব্য রাখছি এবং এটা আসলে কাজ না। কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় এখনো অর্জিত হয় নাই। আমাদের সামনে একটি নির্বাচন এবং সেই নির্বাচনে জয়লাভ করা, এটাই আমাদের উদ্দেশ্য। সেটাকে মনে রেখে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ইলিয়াস আলী সহ সকল গুমকৃত নেতাদেরকে অক্ষত অবস্থায় ফেরত চাই। ধন্যবাদ ভাবি। আমি প্রধান অতিথির বক্তব্যের আগে একটা সুপ্রস্তাব পেশ করবো, আপনারা দয়া করে সেটা সমর্থন জানাবেন। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যেসব মানুষ আমাদের দলকে নেতৃত্ব দিয়েছে, আমি নাম অনেক লম্বা লিস্ট, আমি এই সময়টা নষ্ট করবো না, অনেক লম্বা লিস্ট। গতকাল সন্ধ্যার সময় আমাদের একজন নেতা আমরা হারিয়েছি, এই সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফরিদ আহমদ। সর্বশেষে স্থানগুলোর নামটুকু বললাম। শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের যত নেতৃবৃন্দ শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তাদের জন্য আমরা সুপ্রস্তাব পালন পেশ করব। পাশাপাশি বিগত 16 বছর যাবৎ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যেসব নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি, তাদের জন্য আমাদের সুপ্রস্তাব। বিগত জুলাই আগস্ট বিপ্লবে আমাদের অনেক সন্তানেরা, অনেক ভাইয়েরা শহীদ হয়েছে। বিশেষ করে আমাদের গোলাপগঞ্জে 7 জন, বিয়ানীবাজারে 3 জন, একজন সাংবাদিক তুরাব এবং 31শে অক্টোবর জেলা যুবদলের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জিরু শহীদ হয়েছে। তাদের সবার জন্য এই সুপ্রস্তাবটা আমি পেশ করছি। আপনারা দয়া করে অনুমোদন দিবেন সেই সুপ্রস্তাবটুকু যাতে অনুমোদিত হয়। সবাইকে ধন্যবাদ। পাশাপাশি আরেকটা ব্যাপার, আমাদের প্রিয় নেতা এই সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী, আমাদের প্রিয় ছোট ভাই দিনার জুরেদ আনসার আলীকে ফেরত আনার জন্য আজকের সভা থেকে সিদ্ধান্ত, অবিলম্বে ফেরত দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হলো এবং তা না হলে আমরা রাজপথে আমাদের আন্দোলন শুরু করব, সেই সিদ্ধান্ত আজকের সভা থেকে আমরা লিখিত করেছি। সবাইকে ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে আমাদের নেতাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমরা প্রয়োজনে জানুয়ারি মাস অপেক্ষা করব, জানুয়ারি মাস পরে ফেব্রুয়ারিতে আমরা রাজপথে আন্দোলনে নামবো, সেই আন্দোলনে আপনারা সবাই শরীক হবেন, সেটাই আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যে নেতা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি বলে অনুমতি ক্রমে আজকের সভার সভাপতি, সিলেট জেলা বিএনপির নির্বাচিত সভাপতি, সিলেট জেলা বিএনপিকে সর্বক্ষেত্রে আমরা যারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে একটা শক্তিশালী অবস্থানে আমরা নিয়ে এসেছি এবং শক্তিশালী অবস্থান ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় বড় ভাই জননেতা জনাব আব্দুল কাইম চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি লম্বা করব না। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যার সাথে আমাদের সকলেরই একটি সুসম্পর্ক এবং সাংগঠনিক সম্পর্ক দীর্ঘদিন থেকে, প্রিয় নেতা, দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রফেসর AZM জাহিদ হোসেন। আমারও ব্যক্তিগতভাবে রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন থেকে
ছাত্রদল করাকালীন সময় থেকে উনার সাথে সম্পর্কিত, কিন্তু ব্যক্তিগত ভাবে আমি উনার কাছে ঋণী এবং কৃতজ্ঞ যে আজ থেকে 2 বছর পূর্বে আমি সাংগঠনিক কাজের মধ্যে অসুস্থ হয়েছিলাম। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে সুস্থতা করার জন্য যে মেডিকেশন দেওয়ার জন্য প্রফেসর জাহিদকে দায়িত্ব দিয়েছিলেন, উনার নেতৃত্বে আরো যারা ডক্টররা ছিলেন, হয়তো আল্লাহর অশেষ কৃপায় আমি সুস্থ হয়েছি। এই জন্য আমি আজকের এই সভায় জেলা বিএনপির পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রফেসর ডাক্তার জাহিদ হোসেনকে চিকিৎসক হিসাবে, নেতা হিসাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী সহধর্মিনী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাসিনা লুনা, আমাদের উপদেষ্টা মন্ডলের আরো সদস্য আরিফুল হক ডক্টর এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, আমাদের দলের সাংগঠনিক সম্পাদক জিকে গার্লস, যিনি তৃণমূল থেকে উঠে এসেছেন ছাত্রদল, যুবদল এবং বিএনপির রাজনীতিতে। উপস্থিত আছেন আরো 200 সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন মিলন এবং মিথ্যা সিদ্দিকী। উপস্থিত আছেন আমাদের আরো সহসভাপতিবৃন্দ, সিনিয়র সহসভাপতি আশিক ভাই, মাহমুদুর রশিদ, উপদেষ্টা, এবং বিশেষ করে আজকে দীর্ঘদিন পরে আমাদের জেলার ভাইস প্রেসিডেন্ট ইলিয়াস ভাই, মনোজ ছোট ভাই, আপন ছোট ভাই আসকির আলী উপস্থিত হয়েছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সভা যোগ দিতে, এবং সামনে প্রত্যেকটি ইউনিয়নের 3 জন প্রতিনিধি এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটা আপনারা সফল করেছেন। আপনারা প্রতিটি ক্ষেত্রে আমার সাথে ছিলেন। আমরা নির্বাচিত হওয়ার পর থেকে ভয়াবহ বন্যা মোকাবেলা করেছি। এই বন্যায় আমরা পুরো সিলেটটি তলিয়ে গিয়েছিল। সেই বন্যার সময় প্রত্যেকটি উপজেলা এবং জেলার নেতৃবৃন্দরা আমার সাথে ছিলেন, আমার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরানের সাথে ছিলেন। আমরা বন্যা পুনর্বাসনে কাজ করেছি এবং ধারাবাহিক আন্দোলন আমাদের নেতা জনাব তারেক রহমান যে কর্মসূচিগুলো দিতেন, এই কর্মসূচিগুলি ছিল প্রত্যেক সপ্তাহ শনিবারে আমাদের যে কোনো কর্মসূচি থাকতো, বিক্ষোভ মিছিল অথবা যে কোনো ধরনের সভা সমাবেশ। আমরা ধারাবাহিকভাবে এই কর্মসূচিগুলো করেছি। এই কর্মসূচিগুলো সফল করতে জেলা বিএনপি প্রত্যেকে আমি সহযোগিতা পেয়েছি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকলের সহযোগিতার কারণে আমরা এই কর্মসূচিগুলো করেছি। পরবর্তী সময়ে 28 অক্টোবরের যে আন্দোলন, সেই আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঠিক অনুরূপ ভাবে জেলা বিএনপির সহযোগিতা পেয়েছি, অঙ্গ সংগঠনের সেইখানে আমি দেখেছি বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সকলেই পুলিশের সাথে মুখামুখি অবস্থানে থেকে জীবন বাজি রেখে আপনারা সেই আন্দোলনগুলো করেছেন। এখন পরবর্তী সময়ে যখন আন্দোলন শুরু হলো, জনতা এবং ছাত্রের আন্দোলন, সেখানেও আমাদের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। 4 তারিখের ভয়ানক অবস্থা সিলেটে আমি বা আমার মতো আরো বিএনপি নেতার বন্দুক ছিল। তো সুতরাং সবকিছু সফল হয়েছে আপনাদের জন্য। আমি আর বাড়াবো না। আপনাদের সকলকে আজকের এই সভা সুন্দরভাবে সমাপ্ত করার সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। সংক্ষিপ্ত প্রিয় নেতৃবৃন্দ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের নেতা এজেন্টের হাতে দিয়েছিলেন কাউন্সিলরের মাধ্যমে। আমরা একটি দিনের জন্য এই আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হয় নাই। সিলেট জেলা বিএনপি প্রায় 1000 নেতা কর্মীকে জেল থেকে বের করেছে। সব বাংলাদেশে কেউ করে নাই, সিলেট জেলা বিএনপি করেছে। আপনার আমানত আমাদের হাতে আছে, যখন চাইবেন আমরা তুলে দিতে রেডি আছি। আমরা থাকতে চাই না। আপনারা যখন বলবেন, আমার নেতা যখন বলবেন, আমরা দিয়ে দিব। কিন্তু আমানতটুকু আমরা আমাদের রক্তের বিনিময়ে, আমাদের শরীরের সবটুকু দিয়ে আন্দোলন সংগ্রামের রাজপথে গুলি খেয়ে আপনাদের আমানত রক্ষা করেছি। বন্ধুরা, আমাদের যে শপথ দিয়েছিলাম সেই শপথ আমরা রক্ষা করেছি। ধন্যবাদ। বক্তব্য রাখবেন যিনি তৃণমূল থেকে এই দলকে, বিএনপিকে ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, উপজেলা থেকে জেলা পর্যন্ত প্রতিটা জায়গায় অত্যন্ত পরিশ্রম করে
প্রিয় ব্যক্তি, আমাদের প্রিয়জন, বিএনপি আস্থাভাজন দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন আমাদের নেতা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, জনতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনতা ডাক্তার জাহিদ হাসান চৌধুরীকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার আজকে সাংগঠনিক সভা তথা বর্ধিত সভা সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপি সভাপতি জনাব কাদের কাইয়ুম চৌধুরী, উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেতা জনাব ইলিয়াস আলী সহধর্মিণী রুশদি ভাবি, উপস্থিত রয়েছেন আমাদের চেয়ারপারসনের অন্যতম আরো দুই উপদেষ্টা আরিফুল হক সাহেব এবং এনামুল হক সাহেব, আমাদের সাংগঠনিক সম্পাদক জি কে ঘোষ, সহ সাংগঠনিক সম্পাদক করিমউদ্দিন আহমদ মিলন ভাই, মিফতা সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য কায়েস শামীম ভাই সাবেক এবং আলিয়া চৌধুরী মুন্নি, আর আমাদের বিএনপির সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপি আপনাদের প্রিয় নেতা বয়সে একটু তরুণ অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, ওনারা সব চৌধুরী বলে তো আমাকেও চৌধুরী উপস্থিত আছে ইলিয়াস আলীর ছোট ভাই আমাদের আশকির আলী এবং বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এই জেলা বিএনপি সহসভাপতিগণ, যুগ্ম সম্পাদকগণ, সাংগঠনিক সম্পাদক এবং সম্পাদক মন্ডলীর সদস্যরা এবং সহ সম্পাদকগণ, সদস্যগণ এবং বিভিন্ন উপজেলা এবং পৌরসভা সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং জেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্যরা আছেন। এর বাইরেও আমাদের বেশ কয়েকটি অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, যাদেরকে আমরা সবসময় বিগত 15.5 বছর যাবৎ আন্দোলন সংগ্রামের রাজপথে অনেকেই আমার খুবই পরিচিত এবং চেনা। আসসালামু আলাইকুম। বক্তব্য আরেকটু হয়তো দেওয়া যেত, কারণ উপস্থিতিও ভালো, বক্তব্যের মুডও আছে, সবই ঠিক আছে, কিন্তু বিপদ হচ্ছে যে প্লেনের টাইম 8:10। আমার যেতে হবে। অ্যাকচুয়ালি আপনারা দোয়া করবেন, আপনাদের প্রিয় নেত্রী, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ সব যদি ঠিক থাকে এই সপ্তাহের কোন এক সময় উনি ইনশাআল্লাহ দেশের বাইরে যাবেন। কিছুক্ষণ আগে সব ফাইনাল হয়েছে, বসে বসে মোবাইল টিপছিলাম, ওগুলি অ্যাকচুয়ালি আমাদের যোগাযোগ হচ্ছিল। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর জন্য। আমরা তাকে ফিরত চাই। দিনার জুনেদ কোথায় আছে আমরা জানি না, এটা আমরা আল্লাহর কাছে ফিরত চাই। আমরা দোয়া করি আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সেই সাথে এই বিগত মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারে যারা মুক্তিযুদ্ধের জন্য আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের নেতা কর্মী গত 15.5 বছরে আমরা অনেককে হারিয়েছি, অনেক গুম হয়েছে। সেই সাথে গত জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যেখানে বিএনপির প্রায় 500 নেতা কর্মী বিভিন্ন পর্যায়ে শহীদ হয়েছে। আমাদের হাজার হাজার নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করে, যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের পুনর্বাসনের জন্য আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে। আর আমরা সবাই সবসময় মনে রাখতে হবে এই সিলেট একটা পুণ্যভূমি, শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা এবং শাহ পরাণের পুণ্যভূমিতে দাঁড়িয়ে আপনারা আছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনারা এখানকার বাসিন্দা, আমরা তো এখানে আসি মাঝে মাঝে হঠাৎ। যাই হোক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং আমাদের মধ্যে থেকে অনেক নেতা হারিয়ে গেছে, অনেক নেতা চলে গেছে এবং আর কেউ মেরেও ফেলেছে, কোন শুনলাম যেটা। আমরা সবার আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু যে কথাটি আমি বলতে চাই যে সাংগঠনিক সভা কিন্তু আপনারা মনে রাখতে হবে যে আপনারা কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করেছেন, এখানে আপনাদেরকে 31 দফা শেখানো হয়েছে নেতাদেরকে, বিশেষ করে জেলা এবং উপজেলার নেতাদেরকে শেখানো হয়েছে না 31 দফা। মানে আপনারা এখন মোটামুটি ছোটখাটো মাস্টার হয়েছে এবং আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেক উপজেলায় যেতে হবে, প্রত্যেক ইউনিয়নে যেতে হবে এবং এগুলো লক্ষ লক্ষ কপি ছাপাতে হবে, সিলেট জেলা বিএনপি টিম করতে হবে। আপনারা আগে যেমন সাংগঠনিক টিম করে ওই যে 18টা ইউনিটে গিয়েছিলেন না, জাকিরদার ভাই তো এখানে নাই, স্মরণ করা উচিত ছিল।
ওই সময় যেমন আপনারা টিম করেছিলেন এবং আমরা এই কাহের ভাই, শামীম ভাই, কাইয়ুম ভাই এবং জাগিরদার ভাই তিনজনকে মিলে আমরা একটা আবার রেফারি টিম বানাই দিয়েছিলাম। আরবিট্রেশন, বোর্ড অফ আরবিট্রেশন মানে 18টা ইউনিটে আপনারা যে ওয়ার্ডে ইউনিয়ন উপজেলা এবং পৌরসভার ওয়ার্ডে আপনারা যে মানুষের কাছে যাচ্ছেন, আপনি কি পৌঁছাবেন, আপনারা কি করতে চান, সেগুলো যদি না বলতে পারেন তাহলে আপনারা যাদের সম্পর্কে অ্যাপ্রিহেনশন করতেছে যে তারা মাঠে আছে, তারা ভুইফুর সংগঠন, তাহলে তো আপনি নিজেকে খরগোশ যদি মানে কচ্ছপের মতো ফাস্ট হয়ে যাবে। কাজে মনে রাখতে হবে, নিজেকে যদি আপনি খরগোশ ভাবেন তাহলে খরগোশের স্পিডে আপনাকে দৌড়াতে হবে এবং সে অনুযায়ী আপনাকে সাংগঠনিক ভাবে প্রস্তুতি নিতে হবে। এবং মনে রাখতে হবে আপনার যে ওয়ার্ড কমিটি গুলো আছে সেখানে আপনি যে দেখবেন যে ওয়ার্ডে আপনার যে পাড়া কমিটি অথবা মহল্লা কমিটি যেগুলো আপনারা করেছিলেন, অনেক মানুষ নাই, অনেক মানুষ কাজ করে না, অনেক মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে। সেই সমস্ত জায়গা আপনাকে দরকার পড়লে প্রয়োজনে মেম্বারশিপ নতুন করে কিছু করাতে হবে এবং যদি এটা পৌরসভা হয় তাহলে মিনিমাম 150-এর বেশি হতে হবে, যদি আপনার এটা ইউনিয়ন হয় তাহলে মিনিমাম 100 বেশি হতে হবে। এবং মনে রাখতে হবে এখানে মহিলাদের ইনভলভমেন্ট বাড়াতে হবে। মহিলাদের আমাদের নিয়ম ছিল 2020-এর মধ্যে 33% মেম্বার হতে হবে মহিলা, কিন্তু আমরা কিন্তু এটা করতে পারি নাই। খাবারটা পরে দেন প্লিজ, খাবারটা পরে দেন। কাজে আপনারা মহিলাদের মেম্বারশিপ কিভাবে বাড়ানো যায় সেটা দিয়ে আপনাদের নজর দিতে হবে। আগামীকালকে 1 জানুয়ারি অবশ্যই শুভেচ্ছাও জানাচ্ছি আপনাদেরকে, কিন্তু আগামীকালকে থেকে আমাদের নতুন মেম্বারশিপের স্টার্ট হবে এবং সেই মেম্বারশিপ হচ্ছে পার হেড আগে ছিল 10 টাকা, এখন করা হয়েছে 20 টাকা। কাজেই সেইটাও আপনাদেরকে আপনারা ফর্ম নিয়ে এসে আপনারা দয়া করে আপনারা মেম্বার আগের মতো খালি রসিদ কাটতে হবে না, মেম্বার মানে ফিজিক্যালি যাতে মেম্বার হয়। এবং ওয়ার্ডে গিয়ে আপনারা যখন এই লিফলেটটা ডিস্ট্রিবিউট করবেন তখন আপনারা দেখা যাবে এখানে 31 দফা আছে, আপনি কি করতে চান, আপনি 31 দফার আলোকে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, মানুষকে বোঝাতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। মানুষ যাতে বুঝে তার কথা এখানে লেখা আছে, তাহলে না সে আপনার পক্ষে যাবে, ধানের শীষের পক্ষে যাবে। কাজেই তার হয়তো অন্য মানুষ অন্য বক্তব্য নিয়ে মাঠে চলে যাবে। কাজে অন্য মানুষের বক্তব্য মাঠে যাওয়ার আগে আপনার বক্তব্য শহীদ জিয়া 19 দফা দিয়েছে, বেগম খালেদা জিয়া 17 সনে ভিশন 2030 দিয়েছে, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2022-এর ডিসেম্বরে 27 দফা দিয়েছে, 31 দফা হয়েছে 23-এর জুলাই মাসে। কাজে আপনাদের বক্তব্য তো সবার আগে মাঠে দিয়েছেন। কাজে সেই বক্তব্য এখন জনগণের কাছে পৌঁছে দেওয়াটা, এটা আমরা যারা নেতা এখানে বসে আছি এখানে কিন্তু কর্মী নাই, এখানে আপনারা সবাই নেতা। এটা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তাদেরকে আলাদা দায়িত্ব দিয়েছে চেয়ারম্যান সাহেব, কিন্তু আমরা বিএনপি করি, আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। কাজে আপনাকে মনে করতে হবে টিম করে দিয়ে আমি প্রেসিডেন্ট সাহেব এবং সেক্রেটারি সাহেবকে অনুরোধ করবো যে আপনারা দরকার পড়লে 18টা টিম করে দেন। 18টা টিম করে এত নেতা আছে, জেলার নেতা আছে, অ্যাডভাইজার আছে, তাদেরকে দিয়ে টিম করে দিয়ে আপনি রিজলভ করেন। আর যেখানেই সাংগঠনিক প্রবলেম হবে মনে রাখতে হবে যারা রাজপথে ছিলেন, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তারাই ভাই নেতা হবেন, আর যারা ছিলেন না, ঘুমাইয়া ছিলেন, কাজ করতে ভয় পেয়েছেন, তারা আসবেন, তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে না, তাদেরকেও পাশে নেওয়া হবে। বাট তাদেরকে হয় আমার বাঁয়ে বা ডাইনে থাকতে হবে অথবা পিছনে থাকতে হবে। তাদেরকে আপনি দয়া করে প্রেসিডেন্ট সেক্রেটারি বা নেতৃত্ব দেওয়ার আসনে বসাতে চান তাহলেই কিন্তু বিপদ হবে। তখনই কথা আসবে হাইব্রিড, তখনই কথা আসবে যারা মাঠে ছিল না। আপনারা নেতৃত্ব দিতে তাকেই দায়িত্ব দিবেন যে লোকটা গত 15.5 বছর নিরবচ্ছিন্ন ভাবে বিপদ আপদের মধ্যে হোক, ওয়ার্ডে হোক, পৌরসভায় হোক, আর উপজেলায় হোক, আর জেলাতে হোক। কাজেই আপনারা নিজেরা চুজ করবেন, আপনারটা কে চুজ করবে, ইউ আর দি লিডার। সো আপনাকে নিজের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং এটা ঠিক মতো করছেন কিনা সেটার জন্য আমাদের সাংগঠনিক সম্পাদক, 2 সহ সাংগঠনিক সম্পাদক আছে, ওনাদের সহযোগিতা নেবেন। তারা না পারলে দরকার পড়লে আমাদের সহযোগিতা নেবেন। আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি, এই যে এটা তো পোস্ট, হোয়াট ইজ দেয়ার জব, তারা কি করে, তাদেরকে কাজ করতে দেন। তাহলে যদি পাওয়ার ডেলিগেট করে তারা ঘুরে প্রত্যেক ইউনিট দেখবে এবং তখন আপনার যেটা হবে সত্যিকার যেটা মানুষের মধ্যে বিএনপিকে পৌঁছে দেওয়ার যে দিয়ে দায় কথা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলতেছেন, আমরা কি সেটা করছি? আমরা তাহলে আমাদের মধ্যেই প্রচার করতেছি, কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। সেই জন্য আপনারা দয়া করে এই কাজটা করবেন। আর যেসব জায়গায় সাংগঠনিক একটু সমস্যা আছে মনে রাখতে হবে, আপনারা যদি কেউ চিন্তা করে থাকেন যে আপনি নমিনেশন পেয়ে গেছেন, দিস ইজ ইউ আর এট ফুলস প্যারাডাইস, মানে বোকার স্বর্গে আছেন, মনে রাখবেন
বিএনপিতে বা এই সমস্ত দলে নমিনেশন হবে, পার্লামেন্টারি বোর্ড নমিনেশন দিবে, যখন নমিনেশন কর্মীরা বিবেচনা করবে, ইনারা রিকমেন্ডেশন দিলেই ওখানে আলোচনা হবে, ইনারা রিকমেন্ডেশন না দিলে ওইখানে কিন্তু আলোচনা হবে না। কাজে আপনারা ভাবার কোনো কারণ নাই জাহিদ হোসেন নমিনেশন পেয়ে গেছে। নো, জাহিদ হোসেনের কোনো ঠিক ঠিকানা নাই। যদিও আমি অনেক উপরের লেভেলে আছি, কিন্তু আমারও কোনো নিশ্চয়তা নাই যে আমি নমিনেশন পেয়ে যাব। একমাত্র খালেদা জিয়া তারেক সাহেব হয়তো নমিনেশন কনফার্ম করতে পারে, আর কারো কনফার্ম বলার কোনো সুযোগ নাই। বিএনপি যেটা রাজনৈতিক দল, পার্লামেন্টারি বোর্ড, they will decide who will be the contestant candidate in the ensuing coming election. বুঝতে পেরেছেন? কাজে নমিনেশনের পিছনে দৌড়াবেন না, মানুষের পিছনে দৌড়ান, মানুষকে আশ্বস্ত করেন, মানুষকে অনুপ্রাণিত করেন, মানুষকে ঐক্যবদ্ধ করেন, এই ৩১ দফার আলোকে মানুষের আস্থা অর্জন করেন। এবং আমাদের কোন নেতা কর্মী, সিলেটের লোক আমেরিকা, লন্ডন, বিদেশে থাকে, তাদের জায়গা জমি দখল করতে দয়া করে আমাদের কোন নেতা কর্মী যাতে যায় না যায়, ওদেরকে প্রশ্রয় দিবেন না। আর যে মামলাবাজি, মামলা হচ্ছে খুব ভালো কথা, যারা দোষ করেছে বিচার হবে, অবশ্যই বিচার হবে, কিন্তু মামলার নামে টাকা দিলে আবার মামলা থেকে নাম তুলে নিবেন, এই সমস্ত ব্যবসা ২-৪ জন হয়তো বা করে, কিন্তু তারা আমাদের দলের বদনাম করে, সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কোন অবস্থাতে এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। এবং মানুষের সুখে দুঃখে যদি আপনারা তাদের পাশে না থাকেন, আপনারা মনে রাখতে হবে 79-এ এখানে আপনারা একখান সিট পাইছিলেন, বুঝতে পারলেন? কাজে কখনোই ভাবার কারণ নাই যে সিলেট বিভাগ বিএনপির জন্য খুব একটা উর্বরতম জায়গা। বিএনপি এখানে ধীরে 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 অনেক কষ্টে আপনারা এই পর্যন্ত নিয়ে আসছেন। কাজে এইটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু এখন আপনাদের। কাজে আমাদের আচার আচরণ, কথাবার্তা, চাল চলন, ব্যবহার সাধারণ মানুষের প্রতি, সাধারণ মানুষের সুখ দুঃখ কষ্ট এবং তাদের সুবিধা অসুবিধা যখনই আমাদের নেতা কর্মীরা দেখবে, মানুষ তখন বিশ্বস্ত হবে যে এই লোকটা আমাদেরকে দেখে, এই লোকটা আমার কোনো ক্ষতি করে না। তাইলে হবে কি, মানুষের বিশ্বস্ততা, মানুষের আস্থা অর্জন করতে পারলে তাইলে না মানুষ আপনার ৩১ দফার প্রতি আস্থা রাখবে, আপনার ধানের শীষের প্রতি আস্থা রাখবে। কাজে এই জিনিসটাকে মনে রাখবেন। চেয়ারম্যান সাহেব যেরকম ভাবে বলছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেটা মনে রেখেই আমরা বিএনপি যদি ক্ষমতায় থাকে, এখানে থাকে, তাইলে আপনি ওইখানে থাকলে লাভ পাবেন। আর বিএনপি নাই, আপনি একলা বই রয়েছেন, কোনো দাম নাই। এই কথা সবসময় মনে রাখবেন। একলা একলা কোন নেতৃত্ব নেই। এই ঘরের মধ্যে আমরা এতগুলি মানুষ দিচ্ছি, স্ট্রেংথ। এই ঘরে যদি আমি একলা একলা বসে থাকতাম, তাহলে এখানে কোন স্ট্রেংথ নাই। কাজে এইখানে আমরা তো সিলেটে গত 15 বছর না, গত 7-8 বছরে অনেক মিটিং করছি। আমরা কি এরকম ভাবে কোনদিন মিটিং করতে পেরেছি? আমরা পারি নাই। কাজে মনে রাখেন, স্বৈরাচার পালিয়েছে ঠিকই, স্বৈরাচারের ভূত প্রেত সব আপনাদের আশেপাশে আছে, এবং এরা আপনাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এবং বিএনপিকে আটকানো এখন হচ্ছে পতিত স্বৈরাচার। এবং এই দেশীয় যারা বিএনপি ভালো চায় না, যারা -2 ফর্মুলাতে বিশ্বাস করত, সেই লোকগুলি সবাই মিলে কিন্তু বিএনপির পিছনে লাগানো আছে। কাজে এই ষড়যন্ত্র ছিন্ন করে বিএনপিকে যদি আগামী দিনে আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসাতে চান, তাহলে জনগণের আস্থা অর্জন করার জন্য আমাদেরকে আরো আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সেই সাথে এই জেলা বিএনপি সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ বিএনপির সকল নেতৃবৃন্দকে, এবং বিশেষ করে এই লুনা ভাবি সহ সকল অ্যাডভাইজার, সাংগঠনিক সম্পাদক এবং সহ সাংগঠনিকরা, যারা বক্তৃতা না দিয়ে আমাকে যে বলার সুযোগ দিয়েছে, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, নববর্ষের শুভেচ্ছা জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দোয়া করব। আপনারা দোয়া করেছেন, সেই জন্য এখন উনি আমাদের মধ্যে আছে, স্বৈরাচার পালিয়েছে। কাজেই মনে রাখবেন, আপনারা ওনার জন্য আরো বেশি বেশি দোয়া করবেন, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া করবেন। আর ইলিয়াস সবাই মিলে আল্লাহর কাছে 2 রাকাত করে নফল নামাজ পড়ে দোয়া করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।